নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যদি অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট, ঠিকা টেনেন্সি অ্যাক্ট, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট এইগুলোতে কোনো রকম পরিবর্ধন হবে কি না। দেখুন, আপনার ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির মানেটাই আলাদা। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধর্মের জন্যে বা প্রতিটি ভারতবাসীর জন্যে একই আইন হবে। সেটাকেই বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কোনো ধর্মীয় আইন থাকবে না, বিভিন্ন ধর্মের জন্যে কোনো আলাদা আইন হবে না, কারোর পার্সোনাল ল বলে কিছু থাকবে না। যা হবে একটি আইন হবে, সেটা সরকারের তৈরি আইন হবে, সরকারি মতে তার বিচার ব্যবস্থা হবে যেরকম কোর্টে হয়। কোনো রকম পার্সোনাল ল বোর্ড বলে কিছু থাকবে না, যে হিন্দু ল বোর্ড বলুন, মুসলিম ল বোর্ড বলুন, জৈন ল বোর্ড বলুন, এই ধরনের কোনো সংস্থা থাকবে না। যা মামলা হবে কোর্ট বা ট্রাইব্যুনাল সেখানে হবে, যেগুলো সংবিধান সম্মত। কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড দ্বারা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, ঠিকা টেনেন্সি অ্যাক্ট, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট এগুলোতে কোনো এফেক্ট হবে না। ইউনিফর্মিটি আনার জন্যে যেটা হচ্ছে, কারোর কোনো ধর্মীয় পার্সোনাল ল থাকবে না, আইন ধর্মভিত্তিক হবে না, আইন কোডিফাই হবে। যেমন যে ধর্মে যা আছে সব মিলে কোডিফাই হবে সকল ধর্মের জন্যে বা সকল দেশবাসীর জন্য এক আইন। সেটা সিভিলের ক্ষেত্রে, কারণ দেওয়ানি বিধি বলা হয়েছে। ক্রিমিনাল তো তিনটে আছেই, সাক্ষ্য আইন, বিএনএসএস এবং ভারতীয় দণ্ড সংহিতা, এগুলো আছেই। সুতরাং সিভিলেও যেরকম সিভিল প্রসিডিওর কোড আছে, তেমনিভাবে সমস্ত ধর্মের যা যা আলাদা আলাদা আইন আছে সেগুলো কোডিফাই করে একটাই আইন হবে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কোনো পার্সোনাল ল বোর্ড থাকবে না, যেটা আগেও বললাম, এখনও বলছি। আর এইসব আইনের সঙ্গে ওই প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট বলুন, ঠিকা টেনেন্সি অ্যাক্ট বলুন, বা ওয়েস্ট বেঙ্গল আরও যা যা অ্যাক্ট আছে, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা ধর্মীয় সংক্রান্ত আইনকে একটা জায়গায় আনা, কোডিফাই করা, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। যতটুকু আমি জেনেছি ততটুকু বললাম। আপনারা অযথা ভীত হবেন না, ভীত হওয়ার মতো কিছু নেই। এক দেশ, এক আইন, একটাই কথা, আমরা ভারতবাসী। ভালো থাকবেন।